হাই এভরিওয়ান। সো আমি এখন এই মুহূর্তে আছি অস্ট্রেলিয়ার পার্থে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। সো একটা নিউজ খুবই মোটামুটি ভাইরাল এই মুহূর্তে যে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার কিছু কান্ট্রি লেভেল 1 থেকে লেভেল 3-তে চলে গেছে এবং যারা লেভেল 2-তে ছিল তারাও লেভেল 3-তে চলে গেছে। আসলে এটা সত্য কি মিথ্যা, এরকম একটা নিউজ বের হয়েছে অস্ট্রেলিয়া অফিসিয়াল পেজ থেকে। আবার কেউ কেউ বলতেছে এটা অফিসিয়ালি এখন পর্যন্ত অ্যাপ্লাই হয়নি। সো যেটাই হোক না কেন, আমি আসলে যারা অ্যাপ্লাই করছে অলরেডি এবং যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বলবো, আহ, এইটা এমন কিছু না যে আসলে লেভেল 1 থেকে আমাকে লেভেল 3 করছে তার মানে আমাকে ভিসা দিবে না, বা ওই আপনি শুধু লেভেল 3 কান্ট্রিতে আছেন, সো আপনার ভিসা রিজেক্ট করে দিবে জাস্ট বিকজ আপনি লেভেল 3 কান্ট্রিতে আছেন। এরকম আসলে এটা কাজ করে না। এটা হয় এরকম যে একটা টাইম পর্যন্ত ওরা স্টুডেন্ট নেয়, স্টুডেন্ট নেয়, নেওয়ার পরে দেখে যে না, এই কান্ট্রি থেকে আমি অনেক বেশি স্টুডেন্ট নিয়ে নিচ্ছি এবং তাদের থেকে আমি সম্পূর্ণ সন্তুষ্ট না, আমি এখন একটু কম স্টুডেন্ট নিব। তখন তারা আসলে এই লেভেলগুলো আপ ডাউন করে। হ্যাঁ, সো এটা তাদের ইন্টেনশন, দিয়ে স্টুডেন্ট একটু কম নিবে। তার মানে এই না যে একদমই নিবে না বা জেনুইন স্টুডেন্ট নেবে শুধু। সো আপনি যদি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনার যদি ডকুমেন্ট সব ঠিক থেকে থাকে, তাহলে আমি মনে করি আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটা এটা একটা ইনডিরেক্টলি একটা সেইং যে আহ, আচ্ছা আমি এখন হজবরল সবাইকে নিব না। এক কথায় যখন এটা বলেন যে আমি আপনাকে খুব ওপেন সুযোগ দিয়ে দিচ্ছি আসার জন্য আমার দেশে, তার মানে আমার মানুষ প্রয়োজন। সো আপনি কতটুকু অথেন্টিক, 100% অথেন্টিক কিনা, আপনি খুব হাই লেভেলের স্টুডেন্ট কিনা, বা এই দেশে থাকার মতো খুব ওরকম স্ট্যান্ডার্ডের কিনা, সেটা না দেখে আমি জাস্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, একটু লুজ করে দিচ্ছি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, ঠিক তা না, একটু নরম হয়ে দিচ্ছি, কাজ করতেছে আর কি আপনার জন্য। পরিমাণটা হয়তো বাড়িয়ে নেব আর কি। আবার হঠাৎ মনে হচ্ছে না এখন আমার বেশি একটা লোক লাগবে না, আমি তখন আসলে লোক বেশি একটা নিব না। এটা তো সরাসরি বলবে না যে আমি লোক বেশি নিব না। তখন কি করবে, ভিসা ফি বাড়িয়ে দেবে, তখন এই লেভেল আপ ডাউন করবে, অন্য কিছু একটা এক্সকিউজ দিয়ে দিবে। হ্যাঁ, সো এটা জাস্ট হচ্ছে গিয়ে তারা একটু কম স্টুডেন্ট নেবে এই আর কি। সো আপনি এখন এইটাকে ওই সিরিয়াসভাবে নিয়ে যে আপনি অ্যাপ্লাই করে ফেলছেন আপনার টাকা মার যাবে, এরকম একটা অবস্থা, এরকম একদমই না। বলবো সবসময় জিনুইন থাকেন, এটা শুধু এই ভিসার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই থাকা উচিত মানুষের। সো আপনি যদি জিনুইন না থেকে থাকেন, সেক্ষেত্রে আসলে দোষটা আপনার। সেক্ষেত্রে যদি ভিসা রিজেক্ট করে, কোনো রুলসের আওতায় আপনি পড়ে যান, সেক্ষেত্রে আসলে আপনার নিজেরই ফল্ট। আর যদি আপনি জিনুইন হয়ে থাকেন, আপনার ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে আমি বলবো এইসব নিউজে আসলে খুব প্যানিক নেওয়ার দরকার নেই। আপনি শুধু নর্মালি আপনার প্রসেস করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে।